আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুস্থ আছি, অনেক সুন্দর আছি। কুসুনাও খুব সুন্দর আছে। তো টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে বাড়িতে কি বানানো হবে। তো মা ঘি বানাচ্ছিল আর মাকে হেল্প করছে দেখো কুসুনা। কুসুনা অনেক হেল্প করেছে, তো শেষে বুঝতে পারবে ও কি হেল্প করেছে। হ্যাঁ, তো চলো বাকিটা শেয়ার করি তোমাদের সাথে। আর এটা আগে থেকে তোলা আছে ননি, মানে একসাথে মা অনেকটা করে নিয়ে তারপরে ঘিটা মানে গরম করে। একটু একটু করে করলে সেই জায়গাটাও মানে কি একটা বড় জায়গার মধ্যে অল্প একটু জিনিস ভালো লাগে না। তো সেই জন্য মা দুবার বানানোর পর তারপর সেটা গালিয়ে নেয়। কুসুমা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তো ওকে বললাম তুমি বসে দেখো, যেহেতু অনেকক্ষণ দেখতে হবে, মায়ের তো টাইম লাগবে ওটা বানাতে। তো ওকে বললাম বসে পড়ো, তো ও বসেই দেখছে। আর কুসুমা কি হেল্প করলো সেটাও বলে দিই তোমাদেরকে। মা যে এতক্ষণ ধরে এত কিছু মানে পদ্ধতিতে যে ওটা করছে, ও কিন্তু একটু হাত দেয়নি, একদম সোনা হয়ে বসেছিল। আগে নইলে ওর হাত পায়ে কোনো কন্ট্রোল থাকতো না, সত্যি কথা। মানে এই কাজটা যে করছে না, শান্তিভাবে করতেও দিত না। মানে বারবার হাত দিত, বারবার হাত দিত। সেই জন্যই বললাম যে ও এই কাজে হেল্প করেছে। এমনি নর্মাল জলই ঢেলে দিল। তারপর আস্তে আস্তে পুরো নুনিটা তুলে নেবে হাতে করে। তো অনেকটা টাইম লাগবে এই রকম কাজ করতে, কিন্তু অনেকটা টাইম লাগে। আর মায়ের আজকে সকালে হঠাৎ কি হয়েছে বলছে কোমরে লেগে গিয়েছিল। তো তার জন্য আমি আর কি বাকি কাজগুলো যেগুলো মেয়ে যে জামা কাপড় ধোয়াধুয়ি থেকে শুরু করে তারপর রান্না হবে, আমি রান্না করব, যেহেতু আজকে রবিবার, আজকে তো মণ্ডলী যাব। তো মা বসে বসে এই কাজটা করে নিল। আর কুসুমা তো পাশে বসে থাকবেই, মানে বুঝতেই পারছো এরকম বসে কাজ হচ্ছে মানে ও বসে বসে দেখবে। তো আমি ওইদিকে কাপড় জামাগুলো ধুয়ে নিয়েছিলাম, অনেক আজকে কাপড় জামা ধোয়া হয়েছে, একদম পুরো ছাদ ভর্তি। আর রান্নার জন্য সবজি কাটা থেকে শুরু করে রান্না করা, আবার রান্নার যে বাসনগুলো সেগুলো তো প্রতিদিন রেখে চলে যেতাম, কিন্তু আজকে যেহেতু মা নিচু হতে পারছে না, তো আমাকেই ধুয়ে নিতে হবে। তো সেই জন্য একটা পদ্ধতি, সেটা হলো পদ্ধতি বের করে নিই, মানে পরিস্থিতির চাপে আর কি। দেখো কতটা নুনি হয়েছে, দেখেছো তো, অনেকটা ঘি হবে কিন্তু। আর দেখো তোমাদের সাথে অল্প করে একটু শেয়ারও করে নিলাম, যতটা পারলাম শেয়ার করলাম। আর আমাকে একটু মা দেখতে বলছিল, আমি দেখছিলাম যে মা যেরকম বলেছিল এরকম হয়েছে কি, আমি দেখে বলছিলাম আর কি যে হ্যাঁ এরকম হয়েছে, এবার কি বন্ধ করবে গ্যাসটা। তো তখন বন্ধ করে দিয়েছিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যেহেতু মায়ের কোমরে লেগেছে তো বাসনগুলো আমাকে ধুয়ে যেতে হবে। কারণ আমি বললাম যে মা তাহলে তুমি একটা তরকারি বাকি থাকবে আর কি, আমি ভাত আর একটা তরকারি বানিয়েছিলাম, তাহলে যে তরকারিটা বাকি আছে সেটা তুমি করে নেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি তাহলে বাসনগুলো ধুয়ে রেখে চলে যাচ্ছি। তো তাই করলাম। আর দেখতেই পেলে যে ব্যাগটা নিলাম, বেরিয়ে পড়লাম। আর সেরকম কিছু আজকে শেয়ার করতে পারিনি, তো খুব তাড়া ছিল। তাড়ার মধ্যে মেয়েকে তো নিয়ে গেছিলাম আমি, মেয়েকে রেডি করা, ওকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছুই ওকে করে নিতে হবে। তো সেই জন্য আর কি অনেকটা তাড়ার মধ্যে ছিলাম সকালের দিকটা। আর দেখো কত জামা কাপড় দেখে বুঝতেই পারছো। তো মণ্ডলী থেকে আসার পর খাওয়া দাওয়া করে ভাবলাম যে জামা কাপড়গুলো এবার একটু গুছিয়ে নিই। আর এগুলো তো অর্ধেক, এখন তখনও কিন্তু ছাদে ছিল, মা বললো এখনও সেগুলো একটু বাকি আছে, শুকনো হতে থাক, হাওয়া লাগুক, পরে মানে তুলে নিয়ে আসবো। সেই জন্য আমি আর ওগুলো তখন আনিনি, পরে নিয়ে আসেছিলাম। আর হ্যাঁ, মেয়ের অনেক কিছু কাজ করে দিই, কারণ কারো পরামর্শ ছাড়াই, কারো পরামর্শ নেওয়ার দরকার মনে করি না। কারণ দেখো মেয়েরও তো হাত পা মুখ মানে শরীর বলে কিছু আছে। তো মাঝে মাঝে আমি এই কাজগুলো করি, যে ওর হাত পা একটু ঠান্ডা জলে ধুইয়ে দিই, আঙুলগুলো একটু পরিষ্কার করে দিই, তারপর মুখে জল দিই। আমরা দেখবে সারাদিনে কতবার যে হাত ধুই তার ঠিক নেই, কতবার যে মুখ ধুই তার ঠিক নেই। চোখে মুখে একটু জল দিই, মুখ ধোয়া মানে চোখে মুখে একটু জল দেওয়া, তখন একটু আরাম হয়, গরমে বলো ঠান্ডা শীত মানে যে এনি টাইম আর কি। এই রকম ছোটোখাটো কিছু শরীরচর্চা করে দিই। তারপর ওর ইচ্ছা, যেদিনকার বলি যে বাবু আজকে না চাউমিন বানাবো, তো ও না রান্নাঘরের মধ্যেই ঘুরঘুর করে, যখন দেখবে চাউমিনের প্যাকেটটা আমি নিয়ে রেখেছি ওখানে, তো সেই থেকে মানে ওখান থেকে আর নড়বে না। তো এইগুলো একটু 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 বলছে যে ওর পছন্দের খাবার মা একটা আজকে ভালো কিছু বানাবে। তো যখন কিছু ভালো বানায় ওকে আগে বলে দিই, এটা আমাদেরকে শিখিয়েছে যে তুমি যখন কোথাও যাবে তার আগে বাচ্চাকে শুনিয়ে রাখবে যে আজ আমরা বেরো করতে যাব। তো যখন আমি কিছু বানাবো তখন তার আগে থেকে ওকে শুনিয়ে রাখি আজ আমি চাউমিন বানাবো কি একটু রোল বানাবো, তখন ও দেখি একটা উৎসাহের সাথে আমার পেছন পেছন ঘুরে বেড়ায়। তো
তো যাই হোক, একটু হলেও বুঝতে পারে যে আজকে মা আমার জন্য একটু স্পেশাল কিছু বানাবে, আজকে ভালো কিছু খাবো। আর হ্যাঁ, মেয়ে যদি বলতে পারতো আরও ভালো লাগতো। যে বলাটা তো অনেক কী জানি বলতে কী বলবো বুঝতে পারছি না। খুব ইচ্ছা হয় আমার যে মেয়ে আমাকে বলে, মা আমি আজকে এই ড্রেসটা পরবো, আমি আজকে এই জামাটা পরবো। এটা খুব আমার ইচ্ছা হয় যে মেয়ে একদিন বলবে যে মা আজকে আমি এই জামাটা পরবো। যাই হোক, চলো, মনের কথা অনেক কিছু শেয়ার করলাম। এখনও পর্যন্ত মানে গুরু যিশুর দয়ায় যতটুকু পেয়েছি, উনি যতটুকু আমাকে দিয়েছেন, আমি অনেক খুশি আছি, অনেক ভালো আছি। তো তার জন্য তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার যে মন এত সুস্থ সুন্দর আছে, তো তার জন্য আরও একবার পিতা পুত্রকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমিও চাইবো তোমাদেরও মন সুন্দর থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবেসে পাশে থেকো।